আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বদহজম, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা পেটের সমস্যা। এক কথায় যেটা হয় সেটা হচ্ছে পেটের সমস্যা। এই সমস্যাগুলো আমাদের শরীরের যে অঙ্গের বেশি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে প্রধান অঙ্গ হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতেই এই সমস্যাটা বেশি দেখা দেয়। পাকস্থলী থেকে খাদ্যনালী, মুখ থেকে পাকস্থলী পর্যন্ত যে খাদ্যনালী আছে, মুখ থেকে শুরু করে খাদ্যনালী এবং পাকস্থলী এর ভিতরেই বেশি এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো দেখা দেয়। এর মূল কিছু কারণ আছে, যেই কারণগুলোতে এই সমস্যা দেখা দেয়। যখনই আমরা একটা রুগী দেখি, ওই রুগীর সিমটমগুলো কালেক্ট করতে যাই, তখন কিছু সিমটম যেগুলো খুবই মারাত্মক আকারে, এগুলো কালেক্ট করা খুবই জরুরি হয়ে পড়ে। সেই কারণগুলোই বলতে চাচ্ছি। প্রথমে একটা দারুণ সিমটম দিয়ে শুরু করি। অনেক সময় দেখবেন যে আপনি খুব রাগান্বিত অবস্থায় কিংবা মন মানসিকতা একেবারেই ভালো নেই, এই অবস্থাতে আপনি খাবার খেয়েছেন। এরকমের অবস্থাতে অনেক সময় এই বদহজমটা দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় রাত্রে অতিরিক্ত জাগা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন দেখা যায় মোবাইল ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় যে রাত্রে জাগা অনেক বেশি হয়ে যায়। এই রাত্রে অনেক বেশি জাগলে এই সমস্যাগুলো অনেক সময় দেখা দেয়। আরও কিছু আনুষঙ্গিক কারণ আছে, যেগুলো ব্যক্তিগতভাবে, যদি এখন আমি এই যে দুইটা সিমটম বললাম, তো অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা হয়তো এই দুইটা সিমটমের সাথে একেবারেই মিশক না, তাও তাদের সমস্যাগুলো দেখা দেয়। আগেকার মানুষের ফোন ছিল না, তখনও গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। আচ্ছা, মূলত এটি একটি রোগ যেটি খাওয়ার কারণে বেশি হয়। খাওয়ার না খাইলে মানুষ বাঁচে না, কিন্তু খাওয়ার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি দেখা দেয়। আমরা যখন সুস্থ থাকি তখন একেবারেই চিন্তা করি না যে আমি আর অসুস্থ হব। মানুষ আসলে এরকমই বা এভাবেই চিন্তা করে। অতিরিক্ত খাওয়া, প্রয়োজনের চাইতে অনেক বেশি খাওয়ার কারণেও এই সমস্যাটি দেখা দেয়। আবার না খেয়ে থাকলেও এই গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয়। এর জন্য একটা মাপ মতো খাবার খেতে হবে। খাবার খাইলে এই সমস্যাগুলো আর দেখা দিবে না। তবে যারা অলসভাবে জীবনযাপন করে, একেবারেই মানসিক পরিশ্রম করে, শুধু একেবারেই শারীরিক পরিশ্রম করে না, এদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয়। শারীরিক পরিশ্রম একেবারেই করে না, শুধু মানসিক। বিশেষ করে যারা চাকরি বাকরি করে, এবং এগুলো হচ্ছে অফিসিয়াল কোনো চাকরি। অনেক সময় অনেক দোকানেও দেখা যায় শুধু ক্যাশিয়ার পদে একজন মানুষ আছে, যার কাজ হচ্ছে শুধু ক্যাশ লেনদেন। শারীরিক পরিশ্রম নাই, কিন্তু মানসিক পরিশ্রম আছে। এই ধরনের মানুষদেরও এই সমস্যা দেখা দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক পরিশ্রম করলে এই সমস্যাটা একটু কমই দেখা দেয়। খাওয়ার পরে কিছুটা হাঁটাহাঁটি করলেও এই সমস্যা কমই দেখা দেয়। কিন্তু আমরা যারা অলস জীবনযাপন করি, তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হয়ে যায়, এই সমস্যাটা একটু বেশি বেশি দেখা দেয়। এর আরেকটা মূল কারণ আছে যেটাতে আরও বেশি সমস্যা করে আমাদের, সেটা হচ্ছে আমরা একেবারেই মুড়ি মুড়কির মতো দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাই। এটা খুবই ক্ষতিকর।
যেটা একেবারেই শোভনীয় নয়, এটা খাওয়া ঠিক না। এরপরেও আমরা খাই, অনেক সময় খাওয়া লাগে, হাতের কাছে পাই তাই খাই, ডাক্তারের পরোয়া করি না। তবে এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আছে, খুব ভালো ভালো হোমিওপ্যাথিতে বদহজম, গ্যাস্ট্রিক ও পেট ফাঁপার দারুণ দারুণ মেডিসিন আছে, যেগুলো খাইলে খুব দ্রুত রোগ নিরাময় হয়। আমার তো এমন অনেক রুগী আছে যারা কন্টিনিউ সার্জেল 20 বা 40 প্রতিনিয়তই খাওয়া লাগতো। আমি তাদেরকে ট্রিটমেন্ট দিছি, ইনশাল্লাহ তারা সার্জেল 40 একেবারেই বন্ধ বা সার্জেল আর খাওয়া লাগে নাই। এরকমের অনেক রুগী আছে। আমি নর্মালি কিছু মেডিসিন, যেটা নাক্স ভূমিকা, ব্রায়োনিয়া, পালসেটিলা, লাইকোপোডিয়াম, সিনা, কার্বোভেজ, এই জাতীয় কিছু মেডিসিন, যখন যেই মেডিসিনের সিমটম পাই, অ্যানাকার্ডিয়াম, এন্টিম ক্রুডের অনেক সিমটমও পেয়েছি অনেক রোগীর ক্ষেত্রে, এগুলো দিয়েও রোগীগুলো একেবারে সুস্থ হয়েছে। আসলে এটি এমন একটি রোগ যা আজীবনের জন্য সুস্থতা বা আজীবনের জন্য নিরাময় করা সম্ভব হয় না। এই কারণেই মানুষ, আমি প্রথমেই বলেছি, আমরা যখন সুস্থ থাকি তখন ভুলে যাই যে অসুস্থতা নামক কোনো কিছু আছে বা আমরা অসুস্থ হতে পারি, এটি একেবারেই ভুলে যায়, যার কারণে এই সমস্যাগুলো বেশি বেশি দেখা দেয়। খাবারের অনিয়মিতা বা খাবারের অনিয়মের জন্য বেশি সমস্যা দেখা দেয়। আর বর্তমান সময়ে রাত্রি জাগা তো মানে এটি একটি কাজ হয়ে গেছে। ফোন টিপতে হবে বা টেলিভিশন দেখতে হবে, না দেখলেই না, এটাও একটি মূল সমস্যা। যাই হোক, হোমিওপ্যাথিতে এর জন্য অনেক ভালো ট্রিটমেন্ট আছে। আমার আশেপাশে যারা আছেন, যদি মনে করেন এই ধরনের সমস্যা, তো অবশ্যই যোগাযোগ করবেন। চিকিৎসার রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ, তবে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের যাতে অল্পতেই কম ভোগান্তিতে আপনারা যাতে নিরাময় পান, এরকমের চেষ্টাটাই করি। আর যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।